ইউপি পড়াশোনা করতে এসেছি, তো সারাদিন পড়াশোনা করার পরে এই বিকালে একটু বাইরে আসলাম। খুব সুন্দর দৃশ্য, এখানে ভালোই লাগছে। তো এখানে এসে একটা কথা হঠাৎ মনে পড়ে গেল যে আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে আমাদের পশ্চিম বাংলায় নাকি বিজেপি চলে এসেছে। এই বিষয় নিয়ে সাধারণ মুসলমানরা তো প্রচন্ড ঘাবড়ে গিয়েছে, না আমাদের উপরে কি হবে, কি মানে বিরাট একটা বিভিন্ন রকম ভাবে ভেঙে পড়েছে মুসলমানরা বিশেষ করে। তো যারা ইমানদার হবে তারা কি আদৌ ভেঙে পড়বে, নাকি তাদের যেরকম ইমান আছে তারা ইমানের উপরে দৃঢ় মানে অটল থাকবে? এই বিষয়ে তুমি কি বলবে? এ বিষয়ে বলতে গেলে যে ইমানদার তো কোনোদিন ভেঙে পড়তে পারে না। অবশ্যই। ইমানদার কোনোদিন ভেঙে পড়তে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, যে তকদিরের মালিক হলো তিনি, অবশ্যই। তাহলে যা কিছু ফয়সালা করে, যা কিছু সিদ্ধান্ত করে, এটা আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন করে। অবশ্যই বেশি। অর্থাৎ যে বিজেপি পদে এসেছে, ক্ষমতা পেয়েছে, এটা অত ইজ্জু মাওতাসা অত জিল্লু মাওতাসা। আমরা আয়াত সবাই জানি যে ইজ্জতের মালিক আল্লাহ আর বিইজ্জতের মালিক আল্লাহ। আর তাকে ইজ্জতের আসনে বসিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তাছাড়া সে যদি আমাদের উপরে জুলুম করে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোর জন্য দিয়েছে। কারণ মুমিনের উপরে যদি কোনো মুসিবত আসে, মুমিনের উপরে যদি কোনো বিপদ আসে, মুমিনের উপরে যদি কোনো কষ্ট আসে, তাহলে এটা মুমিনের খারাপের জন্য নয়, বরং মুমিনকে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুসিবত মুমিনের উপরে দেয়, যাতে করে মুমিন শুধরে যায়। দেখবেন যখন মানুষের উপরে মুসিবত আসে, যে বেনমাজি থাকে সে কিন্তু নমাজি হয়ে যায়। অবশ্যই অবশ্যই বেশি। মানুষের উপরে যখন একটা কষ্ট এসে যায়, সে এবার ভাবতে লাগে যে আমি শরীয়তের উপরে এবার জমে থাকবো। তেমনি ভাবে মানুষের উপরে যখন জুলুম অত্যাচার আসার আশঙ্কা থাকে ইমানদারের উপরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বাসে বলে এরকম মুসিবত দেন ইমানদারের উপর। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে, এর একটা যুক্তি দিলে বুঝতে পারবেন আপনারা। দেখবেন যখন ক্লাসের মধ্যে স্যার যে ছাত্রকে পছন্দ করে, দেখবেন যে ছাত্রকে পছন্দ করে সেই ছাত্রকে বেশি মেহনত করার নসিহত দেয়, বা বেশি তাকে মারে আর বেশি তাকে আদরও করে। কারণ তাকে কামিয়াবির রাস্তায় কিভাবে পৌঁছাবে, কষ্ট হলেও তাকে মেহনত করানোর চেষ্টা করে, বা তাকে বেশি গুরুত্ব দেয়, বা তাকে বেশি কষ্ট করানোর চেষ্টা করে। ওরকম ভাবে অন্যান্য ছাত্রদের তুলনায় তাকে বেশি কষ্ট দেয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে বেশি বাসে তাকে বেশি কষ্ট দেয়। যেমন ভাবে দেখেন, আইয়ুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, তাকে কত কষ্ট দেওয়া হয়েছিল। যেমনই ভাবে আদম আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, সব থেকে নবীরা হলো আল্লাহর নিকটবর্তী, তাহলে নিকটবর্তী হওয়ার পরেও ওনাদের সব থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। যেমন আমার নবীকে সব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবেসেছে, এই জন্য নবীকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। তারপরে সাহাবাদেরকে বেশি কষ্ট দেওয়া হয়েছে, তারপর তাবেঈন, এরকম যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসে, আপন করতে চায়, কাছে নিতে চায়, তাকে বেশি কষ্ট দেয়। এই জন্য ভেঙে পড়ার কোনো কারণ নাই। আমরা যদি শহীদ হয়ে যাই, তাহলে তো আমরা জান্নাতের মধ্যে চলে যাব। তাহলে এর মধ্যে আমাদের ভেঙে পড়ার কারণ কি? আশা করি বুঝতে পেরেছেন। ওই জন্য বাঙালির মুসলমান কেন, আমি এটা বলবো যে বাঙালির মুসলমান কেন, সারা পৃথিবীর মুসলমানের কোনো ভয় নাই। যদি বা তোমরা ইমানের উপরে অটল থাকতে পারো, তাহলে তোমরাই হলো কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি তারাই কামিয়াব। এই নয় যে রাজত্ব পেয়ে গেল, দুদিনের রাজত্ব পেলো আর কামিয়াবি হয়ে গেল, মানুষের উপরে জুলুম করে কামিয়াবি হয়ে গেল, এটা কামিয়াবি নয়। কামিয়াবি হলো মুত্তাকি, কামিয়াবি হলো পরেজগার, কামিয়াবি হলো আল্লাহ, এটাই হচ্ছে আসল কামিয়াবি। আশা করি কথা তো অনেক আছে, সংক্ষিপ্ত আকারে আপনারা বুঝতে পেরেছেন।